Assalamualaikum. Hello everyone. Good morning. Welcome to my channel Mihu's World. একটা সুন্দর সকালে ব্যস্ততম দিনে আপনাদের শুভেচ্ছা। আজকে সেদিন আমার এক্সাম ছিল, দিনটা ছিল 13 তারিখ। আর আমি সকাল 7টা বাজে উঠে শাওয়ার নিয়েছি। তো এখন ফ্যানের নিচে বসে চুলটাকে শুকাবো আর পড়তে বসবো, যেহেতু আমার কিছুক্ষণ পরেই বের হতে হবে, 2-3 ঘন্টা পরে। তো আমি এখন চুলটাকে শুকিয়ে নিব আর পড়াশোনায় মন দিব, দেখতেই পাচ্ছেন। তো এই যে বই খাতা নামিয়ে নিলাম, এখন পড়াশোনা একটু রিভিশন দিব। আর এত বেশি ব্যস্ত সময় যাচ্ছে, কখন যে দিন শুরু হয় কখন যে শেষ হয় কিচ্ছু টের পাচ্ছি না। তো দেখতে দেখতে কিন্তু আমার পড়া প্রায় অলমোস্ট আমার যাওয়ার সময় হয়ে গেছে। এই যে আমার হ্যাকটা চালু করে দিয়েছি, রোদের মধ্যে আমার ডিমটাকে গরম করছি, আমার তরকারিটাকে গরম করছি। পড়তে পড়তে 8টা 50 বেজে গেছে। আমি খাবার নিয়ে এসেছি, সকাল খাবার তারা সার্ভ করে দিয়েছে। খেয়ে দিয়ে আমি এখন রেডি হয়ে নিয়েছি, আমি এখন এক্সাম দিতে যাব, দেখতে পাচ্ছেন। তো আমি একদমই কটনের একটা ড্রেস পরেছি, খুব গরম বাইরে। তো আমি এখন সব কিছু করে বের হয়ে যাব। আর আজকে আমি বাসায় আসবো না, আজকে আমি আমার ফুপির বাসায় যাব। তো আমি সব কিছু লক করে যে বের হচ্ছি, তাওয়া টাওয়া নিয়ে, এক হাতে ব্যাগ, কিছু জামা নিয়েছি, বই নিয়েছি, একটু পড়তে যাবো, যেহেতু আমার অনেক আগে বের হচ্ছে। তো আমি যে বেশ একটা সময় পাবো যে একটুখানি রিভিশন দেওয়ার জন্য, কিন্তু আমি কোনো রিস্ক নিতে যাচ্ছি না। যদি রাস্তায় কোনো ঝামেলা হয় বা জ্যাম ট্যাম থাকে তাহলে আমার দেরি হয়ে যাবে। এই জন্য আমি একটুখানি হাতে সময় নিয়ে বের হয়েছি। তো বের হয়ে যা হলো আজকে, যা বলার বাইরে না। বলেছি যাবো লক্ষ্মীবাজার, ভিক্টোরিয়া পার্ক। রিক্সাওয়ালা মামা শুনেছে বকশিবাজার যাবো, সে আমাকে বকশিবাজার নামিয়ে দিয়েছে। ওখান থেকে অনেকখানি পথ হেঁটে আবার আরেকটা রিক্সা নিয়ে গেলাম। লক্ষ্মীবাজার না যেয়ে সে আমাকে জনসন রোডে নামিয়ে দিয়েছে, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। মানে কী যে বলবো, আমার দিনটাই খারাপ গেছে। আবার বনশ্রী গিয়েছি ফুপির বাসায়, সেখানে আমাকে অর্ধেক রাস্তা নামিয়ে দিয়েছে। মানে দিনটা যেভাবে শুরু হয়, বলতে গেলে সেভাবেই শেষ হয়। তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু বাসা থেকে বের হয়ে গেছি। এই তো ফার্ম গেট থেকে এখন আমি রওনা দিব আমার হোস্টেলের এক্সামের উদ্দেশ্যে। তো আমার কাছে কোনো ক্যাশ টাকা ছিল না যেহেতু, সো আমি কিছু টাকা ক্যাশ আউট করে নিলাম বিকাশের দোকান থেকে, দেখতে পাচ্ছেন। তো আমি ভাঙটি টাকা, কারণ জানেনই তো রিক্সাওয়ালা আমাদের আনাম নোট দিলে কী অবস্থা হয়, তারা স্ক্যাম করা শুরু করে সাথে সাথে। তো এই তো আমি টাকা নিয়ে এখন রওনা দিয়ে দিচ্ছি। এতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এই মামার রিক্সায় উঠলাম, আর যে বললামই তো সে কী করেছে আমাকে, সে এখন বকশিবাজার দায়িত্ব নিয়ে একদম ভুল রাস্তায় নামাই দিয়ে আসবে। তো ওনাকে আমি অনেক অনুরোধ করেছি যে আমাকে একটুখানি, মামা আপনি একটু নামিয়ে দিয়ে আসেন, আমি একটু বাড়াই দিব না, কিন্তু সে যাবে না কোনোভাবেই। তো যাই হোক, অনেক হুড়োহুড়ি করার পর আমি চলে এসেছি ভিক্টোরিয়া পার্কে। আমি অপেক্ষা করছিলাম মিমের জন্য। মিম আমার বেস্ট ফ্রেন্ড, আপনারা সবাই মনে হয় খুব বেশি জানেন। তো ওয়েট করতে করতে আমার এক্সাম শুরু হয়ে গেছে এবং আমি হলে চলে গিয়েছিলাম কখন যে সেই ক্লিপগুলো আমার নেওয়া হয়নি। তো ওর জন্য আমি অপেক্ষা করছিলাম। 12টা 5 বাজে, আমি আরও 1 ঘন্টা আগে এসেছি। তো এক্সাম দিয়ে বেরো হয়ে গেছে, দেখেন হাতের কী অবস্থা। মাঝে ক্লিপগুলো আর নেওয়া হয়নি, বুঝতেই পারেন যে একটা বোর্ড এক্সাম অ্যাটেন্ড করছি, সো ওটার টেনশন তো থাকবেই। তো এই তো আপনাদের মিম আপা সামনে হাঁটতেছে, আমরা এখন ফুচকা খেতে যাবো। তার ফুচকা অনেক পছন্দ, সো আমরা ফুচকা খুঁজতেছিলাম খাওয়ার জন্য। আর লক্ষ্মীবাজার এরিয়া সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা তো জানেন, এখানে প্রচুর পরিমাণ স্ট্রিট ফুড পাওয়া যায়, যেহেতু এখানে একটা স্কুল কলেজ এরিয়া। সো খুব পরিমাণের স্ট্রিট ফুড আপনারা খেতে পারবেন। আমাদের কলেজ জীবন তো এখানে খেতে খেতেই পার হয়ে গেছে। বাসায় যেয়ে কখন খেতাম মনেই পড়ে না। দেখা যেত বাইরেই কোচিং টোচিং থাকতো, কলেজ থাকতো, আমরা খেতে খেতে মনে করেন যে রাত 3 আমাদের পার হয়ে যেত। তো যাই হোক, একটু বলতে বলতে মামা আমাদের ফুচকা বানিয়ে দিয়েছে এবং আমরা খেয়েও নিয়েছি। এখন ম্যাডাম একটুখানি জুস খাবে। তো আমরা একটা লেমন মিল্ক খাবো। তো এই দোকানের লেমন মিল্কটা খুব মজা। এটা বিউটি লাচ্ছির পাশে, যারা বিউটি লাচ্ছির দোকানটা চেনেন
লক্ষ্মীবাজার তারা বুঝতে পারবেন। এটা পাশে হচ্ছে এই ফ্রেশ শপের দোকানটা। এদের মিন্ট লেমনটা আমার এখন বেশ এই ভালো ছোট লাগছে। কেন? আগে আমি বড়টা কফি না লাইন দুইটা? থেকে খেতাম। বাট ওদের হ্যাঁ? এখন ভালো লাগে না। টিস্যু খুব দেন। একটা ভালো লাগে না। ওদের টেস্টটা বাজে হয়ে গেছে সত্যি কথা বলতে। বাট এখন এদেরটা বেশ ভালো লাগছে। এরা বেশ চেষ্টা করছে ভালো মতো কোয়ালিটি করতে। এরাও নাকি কফি লাইনে জব করতেন বা এরা জব কুইট করে এরা নিজেরা বিজনেস করেছে। আইডিয়া কিন্তু খারাপ না। তো দেখেন আমি সেই বিকালবেলা রওনা দিয়েছি। আর যে আমার আস্তে, আস্তে পৌঁছাতে, পৌঁছাতে রাত হয়ে গেছে মসজিদে। কি পরিমাণ যে রাস্তায় জ্যাম থাকে। এসে হচ্ছে আমি টুকিটাকি কিছু কেনাকাটা করলাম। কারণ হচ্ছে আমি রান্না-বান্না করে তো ফুপির বাসা থেকে নিয়ে যাবো আমার হোস্টেলে। তো আমরা হচ্ছে মিনা বাজারে ঢুকে গিয়েছিলাম। আমি হচ্ছে একদম আ আ ব্রেস্ট নিয়েছি, চিকেন ব্রেস্ট। আর হচ্ছে একটা লাবান নিয়েছি কারণ আমার পানি শেষ হয়ে গেছিলো। একদম গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তারপরে আমরা হচ্ছে ননিতে ঢুকেছিলাম। ননির মিষ্টি আমার কাছে খুব ভাল লাগে। ননির ব্রাঞ্চ অনেক হওয়া উচিত। তো যাই হোক কথা বলতে, বলতে কিন্তু এই দেখেন রাত হয়ে গিয়েছে। মানে আমি আ একটা ক্লিয়ার স্মুথলি যে ক্লিপ নিবো সে ওয়েটা আমার হয় না। কারণ আমি হচ্ছে প্রচণ্ড পরিমাণে ব্যস্ততা এখন দিন কাটাচ্ছি। তো কথা বলতে, বলতে এই তো আমি হচ্ছে কিন্তু চিকেন ব্রেস্টটা কাটাকাটি করে একদম রান্না-টান্না চড়িয়ে দিয়েছি। তখন কিন্তু রাত অনেক হয়ে গেছে। তো ভাবলাম ওই যে রনি থেকে একটুখানি মিষ্টি নিয়ে এসেছিলাম সেটা এখন একটু খাই। তো খাচ্ছি আর রান্না করছিলাম। তখন একদমই রাস্তাঘাটে মানুষ নেই। মনে করেন রাত তখন ১টা বেজে গিয়েছে। সে সময় আমি রান্না করছি আর খাচ্ছি। আমার রান্না শেষ করতে, করতে প্রায় ২টা বেজে গিয়েছিল। তো দেখেন আমার ফেস এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন যে এটা কি মজা। তো এই তো খাচ্ছিলাম আর হচ্ছে একটুখানি করে নাড়াচাড়া করছিলাম যেন এটা পুড়ে না যায়। আমি চাচ্ছিলাম একটু ভাজা, ভাজা করে নিয়ে আসবো যাতে যেহেতু আমি হোস্টেলে এটা রেখে, রেখে খাবো। তো আ ঝোল থাকলে নষ্ট হয়ে যেতে পারে। এটা ভেবে আমি একদম ভাজা, ভাজা করে নিয়ে আসবো। যখন আমি এটা গরম করবো, একটুখানি পানি দিয়ে গরম করলে কিন্তু এটা আবার একটা গ্রেভি টেক্সচার চলে আসবে। সো ভাজা, ভাজা করার জন্য হচ্ছে বেসিক্যালি আমার অনেক দেরি হয়ে যায়। তো এভাবেই হচ্ছে রান্না চলতে থাকে। তো একসময় রান্না শেষ হয়ে গেছে। আমরা বন্ধ করে রেখেছিলাম। তো রাতে ক্লিপগুলো দেখাও হয় নাই যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো সকালবেলায় আমি একদম ভোরবেলায় রওনা দিয়ে দিয়েছি শাওয়ার নিয়ে। যেহেতু আমার এখন হোস্টেলে যেয়ে এই জিনিসপত্র রেখেই আবার আমার কাজের জায়গায় রওনা দিতে হবে। তো কথা বলতে, বলতে আমি আমার কাজে ব্যাক করে ফেলেছি অলরেডি। তখন বিকাল হয়ে গিয়েছে প্রায়। মানে আমি যে এসে কি পরিমাণ ব্যস্ত থাকি, দেখেন এখন কয়টা বাজে। রাত তখন ৮টা ৪২ মানে আমার কাজও শেষ হয়ে গেছে। বের হয়ে আমি একটুখানি সুপার শপে ঢুকেছিলাম। তো কথা বলতে, বলতে দেখেন রাত প্রায় শেষ। এখন আমি শুয়ে পড়েছি। মানে কোথা দিয়ে দিন শুরু হলো আর কোথায় যে শেষ হলো কিচ্ছু জানি না। যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।